হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়ে প্রথম মুখ দেখে ওকে কী গিফট দিল। তো আমার বড়দির দেওয়া প্রথম যে গিফটগুলো পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। আমার বড়দির দেওয়া এই গিফটগুলো এখানেই কমপ্লিট। এবার হচ্ছে আমার মেজদি ভাইয়ের দেওয়া কাঁথা বানিয়ে দিয়েছে ও, আরও মেয়ের যা যা প্রয়োজন, মানে ওই বাস্কেটগুলো, আদার্স জিনিসগুলো, সেগুলো মেজদি দিয়েছে। ওগুলো ইউজ হয়ে গেছে, তো ওর জিনিসগুলো আর দেখানো সম্ভব হয়নি। এটা হচ্ছে মার অফিসের মায়ের এক মানে স্যার, উনি গিফট করেছেন আমার মেয়েকে এই সমস্ত ড্রেসগুলো, বেবি কিডসগুলো। সো খুব কিউট, খুব পছন্দ হয়েছে আমার জিনিসগুলো। তো এই ড্রেসটা খুবই পছন্দের, বাট ও 2-3 বছর না হলে হয়তো পরতে পারবে না। তো আমার খুব পছন্দ হয়েছে সমস্ত গিফটগুলো। আর সোনার উপর যা পেয়েছে সেগুলো এই মুহূর্তে তো কাছে আনা পসিবল না, তার জন্য দেখানো হচ্ছে না। তো ওগুলো কাছে আমি যেদিন পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ও ফ্রেশ হয়ে যাওয়ার পরের ভিডিও। আর মা হয়ে যাওয়ার পরের খাবারের সমস্ত রকম চেঞ্জ হয়ে যায়। তো দুধ সাবু মা দিয়ে গেছে, সেটা খাচ্ছি। আর এখানে প্যাঁ করে কেঁদে উঠেছে, আর যখনই খেতে বসা হয় তখনই ওর পটি বা টয়লেট পেয়ে যায়। এটা সব মায়েরাই জানে। তো ইনি হচ্ছেন আমার এক ঠাম্মা, যিনি নিচে থাকেন। তো উনি মেয়ের জন্য এরম বাস্কেট নিয়ে এসছে, একটা মুখ দেখেছে। তো তারপরে সন্ধ্যাবেলা আমাকে চিড়ে আর গজা খেতে দিয়েছে, গাওয়া ঘিয়ের গজা, যেটা খেলে নাকি নাড়ি শোকায়। তো এখন অনেকটাই রাত, আর মধ্যেখানের ভিডিও করা পসিবল হয়নি। এটা হচ্ছে আমার মেয়ের রাত জাগার ভিডিও। আমার মেয়ে ভীষণ রাত জাগে, আর মানে একবার যদি চোখ খোলে সে চোখ আর বন্ধ হয় না। আর এই যে নিজের চুল নিজে ধরেই টানে, এরম পাগল আমি দেখিনি। আর ধরে টানবে আর হা হা করে চিৎকার করবে। তো তারপরের দিন সকালবেলা হতে না হতেই, ঘুম থেকে তো ওঠা সম্ভব না, রাত 2টোয় ঘুম থেকে উঠে ভোর 7টায় ঘুমিয়ে তারপরে 9টার মধ্যে স্নানের জন্য ওর পক্ষে শরীর দেয় না হয়তো। তো আমার মা ওকে জোর করে তুলছে, তোলার তাও উঠবে না, শক্ত হয়ে থাকে। তো মা ওকে জামা কাপড় ছাড়িয়ে, যিনি দাইমা, ইনি হচ্ছেন আমাদের দাইমা। ইনি আমাদের ছোটোবেলায় সকলকে, মানে আমরা, আমার দিদি, আমার ভাই বা আরও সবাই, আমরা তেল মেখে ওনার কাছে বড় হয়েছি পুটকি অবস্থায়। আর এখন আমার মেয়ে, আমার দিদির মেয়ে, আমার দিদির আরও এক ছেলে, তারাও মেখে বড় হচ্ছে। এখন আমার মেয়ের পালা, একদম শক্ত করতে হবে ওকে। আর তেল মাখার সময় কি মুখে আওয়াজ, মানে কি আরাম পাচ্ছে। তো এই হচ্ছেন দাইমা, যিনি ওকে তেল মাসাজ করে স্নান করিয়ে দিয়ে যান প্রত্যেক দিন। তারপরে এই যে নাক তোলার পালা। আমার মেয়ের নাকটা একদম রেলগাড়ি চলে গেছে, মানে প্রচুর বোঝা। তো এটা হচ্ছে ওর মানে প্রথম দিন স্নানের ভিডিও, প্রথম ওর জীবনে প্রথম পৃথিবীর আলো দেখে স্নান করলো। তো এই দেখো গায়ে থেকে কীরকম ময়লা বেরিয়েছে। তো আমরা ভয়েতে, এত নরম মানুষ, স্নান করাতে পারেনি বা তেলও মাখানো হয়নি। তা 2 দিন পরে যখন দাইমা আসে তখন ওকে এরকমভাবে স্নান করিয়ে তেল মাখিয়ে দেয়, অয়েল ম্যাসাজ দিয়ে যায়, আর খুব রিল্যাক্স ও ফিল করে। তো যাই হোক, এখন ওকে স্নান করানো কমপ্লিট। তো গা মুছিয়ে স্নান করিয়ে জিভ পরিষ্কার করে দিয়ে দাইমা তারপরে যায়। আর এই যে নাভিটা খুলে পড়ে গিয়েছিল ওর, তার জন্য এরকম প্রদীপের দ্বারা গরম সেক দিয়ে নাভিটাকে বসানোর চেষ্টা করা হচ্ছে। তো আমি ওর জীবনের প্রত্যেকটাই প্রথম কাজ, ওর প্রথম ছোঁয়া আমি সব খুব স্পেশালভাবে ভিডিও করে রেখেছি। ও বড় যখন হবে তখন দেখবে যে ও প্রথম দিন ওর সব কিছু ব্যবহার করা। এটা হচ্ছে রাত 3:20 ভিডিও, যেটাতে ও রাত জাগে আর আমি ওর পাশে বসে থাকি। আর এটা হচ্ছে
আপলোড করতে পেরে আমি ঘুমাই। তোমরা খুব ভালো থেকো, আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে থাকো আমার মার চ্যানেলটা। সো আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য ভিডিওতে।